হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বর্ষাকালেও তুলসী গাছে কীভাবে পোকামাকড় না এসে গাছকে কত সুন্দর করে রাখা যায় সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দেখুন আমার গাছগুলো কতটা সুন্দর গ্রোথ হয়েছে। এর আগে আমি একটা তুলসী গাছের ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু গাছে এত গ্রোথ ছিল না, তখন আমি একটা খাবার দিয়েছিলাম। সেই খাবারটা আপনারা চ্যানেলে সার্চ করে দেখে নিন যে কি খাবার দিয়েছিলাম, এবং সেই খাবারটা দেওয়ার পরে দেখুন এতটা ভালো গাছে গ্রোথ হয়েছে। আর যেহেতু আজকে রোদ উঠেছে তাই গাছে আজকে আবার নতুন করে খাবার দেবো 1 মাসের পরে, তাই জন্য আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে গাছগুলো আপনারা ভালো করে দেখুন। তিনটে টবের মধ্যে আমি এই গাছগুলো করেছি। আর এছাড়াও আমার আমি যে চারা বেরিয়েছিল সেই চারাগুলো আমিও আলাদা কোনো ছোট ছোট জায়গার মধ্যে করা আছে। ওগুলো এখনও ছোট গাছ আছে তাই ওগুলো আর দেখাচ্ছি না। তো এই গাছগুলোই খুব ভালো গ্রোথ নিয়েছে। আর গাছের গ্রোথ কখন নেবে, যখন দেবেন গাছের ফুলের বীজটা কম হবে। আমার যে গাছটা দেখাচ্ছে এই গাছে কিন্তু ফুলের বীজের সংখ্যা এখন অনেক কম আছে, ওই জন্য গাছে এখনও খুব ভালো গ্রোথ নিয়েছে। আর গাছে যদি অসংখ্য পরিমাণে বীজ তৈরি হতে শুরু করে তখন গাছের গ্রোথ আপনাদের এমনিতেই কমে যাবে। তাই জন্য সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আগে যখন ছোট ছোট একটু কিছুদিন পরেই দেখবেন গাছটা একটু বড় হয়ে যাওয়ার পরেই কী হয়, মুকুল চলে আসে। সেই মঞ্জুরিগুলো গাছের যে বীজটা, সেই বীজটাকে যদি তুলে ফেলে দেন তবে গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। প্রথম দিকে যদি এই কাজটা করতে পারেন। আর যদি পরবর্তীকালে যে মুকুলটা আসছে মঞ্জুরিগুলো, সেই মঞ্জুরিগুলো তখন এসে গেলে আর কিন্তু গাছের গ্রোথ হয় না। তাই জন্য এগুলোকে আগেই করে দিতে হবে। ওই ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে গাছের যদি মুকুল মঞ্জুরিগুলো এসে যায় ওই মঞ্জুরিগুলোকে কেটে কেটে ফেলে দেবেন। তার আগে দেখে নিন আমার গাছে খুব ছোট ছোট আবার নতুন করে মঞ্জুরি আসছে, খুবই ছোট, সামান্য একদম কচি কচি, হাত দিয়ে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, যে খুব বড় থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। একদমই ছোট ছোট গাছের মঞ্জুরি আছে। আর একটা পাতাতে দেখুন কোনো পোকামাকড় কিচ্ছু আক্রমণ হয়নি, গাছের পাতাও হলুদ হয়নি, এতটাই ভালো ফ্রেশ আছে। আমি বলেই দিয়েছিলাম ওই খাবারটার সাথে একটা জিনিস আমি দিয়েছিলাম, সেটাতে গাছের পোকাটা তবে আসবে না অবশ্য করে আপনারা। আর নাহলে নিম তেল ব্যবহার করতে পারেন এমনি। আর তুলসী গাছে কিন্তু খুব পোকার আক্রমণ হয়, বিশেষ করে বর্ষাকালে। যে বর্ষার যে বৃষ্টিগুলো হয়, বৃষ্টির পরে তুলসী গাছে সেই সবুজ সবুজ এমন পোকা হবে যে একদিনে আপনার তুলসী গাছের পাতা কিন্তু খেয়ে শেষ করে দিতে পারে। ওই পোকাগুলো এরকমই অনবরত, একটা থেকে 1000টা পোকা একটা রাতের মধ্যেই চলে আসে। তাই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে কী করে খেয়াল করতে হবে। আমি সবসময় দেখে দেখে রাখি, তো ওই জন্য আমার গাছে কোনো পোকা নেই। আর এই দেখুন গাছের মধ্যে এখন আগাছা হয়েছে, যেহেতু 1 মাস আর গাছটার কোনো পরিচর্যা আমি করিনি, তাই জন্য কি হয়েছে, আগাছা হচ্ছে। বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আর কি পরিচর্যা করব, বৃষ্টির জলের মধ্যেই তো খাবারগুলো থাকে, সেই খাবারেই গাছের গ্রোথ খুব ভালো হয়েছে। তাই জন্য বিশেষ কোনো পরিচর্যা আমি এখনও করিনি। তো আবার আমি আজকে নতুন করে আবার একটুখানি খাবার দিয়ে দেবো। এই খাবারটা পেলেও কিন্তু গাছের তুলসী গাছ খুব ভালো থাকে। আর তুলসী গাছকে আমাদের সারা বছরই বাঁচিয়ে রাখতে হয়। একটা সময় হয় যে একটা তুলসী গাছ সারা আপনার 5-6 বছর বেঁচে থাকবে, এই জিনিসটা হয় না। তুলসী গাছ অনবরত আপনাদেরকে চেঞ্জ করতে হয় টবের থেকে, বা আমরা যে মন্দিরে তুলসী গাছকে রাখি সেই গাছটা। তো আমার গাছটা এখন অনেক দিন ধরেই কিন্তু ভালো আছে, এখনও খারাপ হওয়ার সময় আসেনি। যখন শীতকালে, বিশেষ করে শীতকালের দিকে তুলসী গাছে একটু কেমন হয়ে যায়, তখন এটা ন্যাচারাল ব্যাপার, ওটা কিন্তু কিছু করার নেই। তখন গাছকে বড় গাছকে তুলে আবার নতুন চারা গাছ বসিয়ে দিতে হয়। আর যত আগাছা হয়েছে, যেহেতু বর্ষাতে আগাছা হবেই, আগাছাগুলো আমি আগে কি করলাম, পরিষ্কার করে নিলাম। আর মাটিটা দেখুন আমার অনেকটা শুকিয়েছে, ওই জন্য। এবার দেখুন সামনে থেকে দেখাচ্ছি যে কত ছোট ছোট মঞ্জুরিগুলো আমার হয়েছে, সবে সবে বেরোচ্ছে। আগেরগুলো যেহেতু আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তাই জন্য আর বেশি বেরোয়নি, খুব জোরে এই 5-6টা আমার মঞ্জুরি হয়েছে, একদম হয়নি গাছের মধ্যে। আর তুলসী গাছ কিন্তু 2 রকমের হয়, একটা কৃষ্ণ তুলসী হয় আর একটা এমনি সবুজ রঙের হয়। আপনাদের যার যেটা ভালো লাগে সেই গাছ আপনারা নার্সারি থেকে বা যেখান থেকে হোক চারা নিয়ে লাগাতে পারেন। আমার কাছে 2 রকমেরই আছে, কৃষ্ণ তুলসীও আছে, এবং আমরা যে মন্দিরে যেটা রেখেছি তুলসী মঞ্চে, সেই তুলসীও সবুজ রঙের তুলসীও কিন্তু আমরা রেখেছি, খুব ভালো। আর তুলসী গাছ আমি একটা নার্সারি থেকেও কিনে এনেছিলাম, খুব সুন্দর তুলসী গাছের গ্রোথ হয়েছে, পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখুন ছোট ছোট যে মঞ্জুরিগুলো হয়েছে, আমি এগুলো কী করলাম, হাত দিয়ে, এতটাই কচি দেখুন হাত দিয়েই তোলা যাচ্ছে, নাহলে কিন্তু তুলসী গাছের মঞ্জুরি খুব শক্ত হয়, যে হাত দিয়ে কাটা যায় না যদি বেশি পুরনো হয়ে যায়। তো যেহেতু এগুলো নতুন নতুন হয়েছে তাই আমার দেখুন হাত দিয়েই হয়ে গেল, একদম 4-5টা হয়েছে গাছের, 3টে গাছের মধ্যে 4-5টা, একটা গাছের মধ্যেই 4টে হয়েছে। এই দেখুন এরকম।
আর আমি দেখুন এইগুলো টবের মধ্যেই রেখে দিলাম, যদি এখানে এটা আস্তে আস্তে শুকিয়ে এর থেকে আবার নতুন চারা হবে। অনেকে তো তুলসী গাছের চারা চায়, তাদেরকে দিয়ে দেওয়া যাবে। আর এবার দেখে নিন যে তুলসী গাছে যে আমি কি খাবার দেব, সেই খাবারটা দেখুন। সেটা খাবারটা দিলে কি হবে, আপনার পাতাগুলোও ভালো থাকবে, পাতাগুলোও বড় হবে, সবুজ হবে, এবং গাছের মধ্যে কি হবে, গ্রোথ হবে। এইটাই, আর কিছু না। আর কোনো কেমিক্যাল খাবার কিন্তু আমি দিই না তুলসী গাছে। তুলসী গাছে আমরা কিন্তু সবসময় এমনি অর্গ্যানিক খাবারটাই দিই। আর আমরা এমনিতেই গার্ডেনিংটা যে করি বেশিরভাগটাই অর্গ্যানিক খাবারে। তবে শীতের যে আমরা বাগান করি সেটাতে কেমিক্যাল সারটা বেশি ব্যবহার করি। ওগুলো সিজনাল, তো সিজনালগুলো আমরা সবসময় কেমিক্যালগুলোই বেশি ব্যবহার করি, যাতে বেশি ভালো করে ফুল পাওয়া যায়। আর এই দেখুন আমাকে দেখাচ্ছি, দেখুন আমার বাগানের মধ্যে কত বড় বড় তুলসী গাছ। এই দেখুন, এগুলো হচ্ছে পুরনো মঞ্জুরি হয়ে গেছে। এইখান থেকে অসংখ্য পরিমাণে চারা আমাদের এখানে হতে থাকে, আর নিচে মাটির মধ্যে পড়তে থাকে আর হতে থাকে। আর এই গাছগুলো দেখছেন, আমরা তুলসী গাছের পাতাগুলো ব্যবহার করি, আমাদের নিজস্ব ঘরের পুজোতে ব্যবহার করা হয়। আর এই যে মঞ্জুরিটা, এই যে পুরনো মঞ্জুরি, এই যে মধ্যে যে বীজটা থাকে, এই বীজটাতেই কিন্তু খুব ভালো কী হবে, গাছ হয়। এই দেখুন। আর যখনই আপনারা মঞ্জুরিগুলো কোনো মাটিতে ফেলবেন, তখন কোনো বড় গাছের একটা টবে, যে কোনো গাছের, দেখুন আমি জবা গাছের টবের মধ্যে দিয়ে দিলাম, তবে কি আলাদাভাবে আমি চিনতে পারবো যে এই গাছের মধ্যে তুলসী গাছের চারা বেরিয়েছে। আমি সবসময় তাই করি, দেখবেন আমি অনেক সময় আমি দেখাই, অনেক গাছের মধ্যে আমার একটা করে তুলসী গাছ হয়ে থাকে, কারণ আমি আলাদা আলাদা ফুলের গাছের মধ্যে বা কোনো পাতাবাহারের গাছের মধ্যে আমি বীজগুলো ছড়িয়ে দিই। ওর থেকে কি হয়, নতুন করে চারা বেরো হয়। আর এবারে আমি কি করছি, দেখুন মাটিটাকে একটু সামান্য খুঁড়ে নিচ্ছি। বর্ষাকালে তো বিশেষ করে বেশি মাটি একদম তলা পর্যন্ত আমি খুঁড়বো না, তবে শিকড়গুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তুলসী গাছকে খুব যত্ন করে রাখতে হয়। তুলসী গাছে যদি অনিয়ম করা হয় না, তবে তুলসী গাছ কিন্তু থাকে না বাড়িতে। নিয়মটা সুন্দর করে করলে আপনার তুলসী গাছ ঝাঁকড়াও হবে আর অনেক দিন পর্যন্ত বাড়িতে থাকবে। এটাও কিন্তু একটু শুভ গাছ, তো এদেরকে একটুখানি নিয়ম করে রাখতে হয়। তুলসী গাছ, পান গাছ, মানি প্ল্যান্ট গাছ, জেট প্ল্যান্ট গাছ, এই সমস্ত গাছগুলোকে একটু ভালো করে নিয়ম করে রাখতে হয়। যেখানে সেখানে মানে রেখে মানে নোংরা জল লাগলো এইসব জিনিসগুলো বা এঁঠো জিনিস দেওয়া, এইগুলো না করলেই ভালো হয়। এবার দেখুন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা ভিজিয়ে রেখে দিচ্ছি। এই চা পাতা কিন্তু আমি মাঝে মাঝেই ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে এই খাবারটাই এখন আপাতত ব্যবহার করছি। আর না হলে গোবর সার, এইটুকু। আর না হলে হচ্ছে নিমখোলটা হচ্ছে পোকামাকড়ের জন্য ব্যবহার করা হয়। তো এই চা পাতা আর গোবর সারই আমি এখন আপাতত ব্যবহার করছি। যেহেতু আজকে রোদ উঠেছে, তাই জন্য আমি লিকুইড খাবারটাই দিচ্ছি। লিকুইড করে নিয়েছি একদম, দেখুন কতটা পাতাটার রঙটা দেখুন হালকাভাবে ব্রাউন এসছে সবে। এরকম মানে পরিমাণ জল আমি কি করছি, দিয়ে দিচ্ছি গাছের মধ্যে। খুবই অল্প পরিমাণ দিয়ে দিলেই হবে, যাতে আপনার গাছটার মধ্যে যায়। আর এতেই দেখবেন আরও বেশি গ্রোথ হবে। এর পরবর্তীকালে আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে কতটা গ্রোথ আমার গাছের হয়েছে। যেরকম মাটির গাছের গ্রোথ হয়েছে, সেরকম টবের গাছেরও গ্রোথ কিন্তু হবে এর পরবর্তীকালে। আপনাদেরকে পরে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আপনাদের কাছে মাঝে মাঝে মানে নানা ধরনের গাছ, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি যে কত ধরনের গাছ লাগিয়েছি, এবং সেই গাছের গ্রোথও কতটা ভালো। প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো হওয়ার পর রেজাল্ট দেখে আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। আর আপনারা এরকমভাবে যদি করে যান পরিচর্যা, দেখবেন আপনারাও ঠিক এরকমভাবেই কিন্তু তুলসী গাছকে ভালো রাখতে পারবেন, একদম পোকামাকড় ছাড়া। আর আমার কিন্তু কোনো ওষুধও দিতে হয় না, যে নিম তেল ব্যবহার করছি ওটা করতে হয়নি। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।